আজকে আমি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 8-এর ফার্স্ট শর্ট টেস্টের মডেল কোশ্চেন পেপার 7টা সলভ করব। এর আগে প্র্যাকটিস সেটগুলো আমি সমস্ত সলভ করে দিয়েছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আমি আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আজকের কোশ্চেন পেপারটা হচ্ছে কোয়ান্টাম মডেল ইনস্টিটিউশনের কোশ্চেন পেপার। তো প্রথমেই দেখো কি বলেছে, 1 নম্বরে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 4টে প্রশ্ন আছে, প্রতি প্রশ্নের মান 1। প্রথম কোশ্চেন বলছে 1-এর 2-এর সাথে কত যোগ করলে 2-এর 3-এর অনন্যক পাওয়া যাবে। 1-এর 2-এর সাথে কত যোগ করলে 2-এর 3-এর অনন্যক, কোনো সংখ্যার অনন্যক মানে 1/, সেই সংখ্যাটা। তাহলে এখানে 1/2-এর 3 ইমপ্লাইজ, এখানে আমি জানি না কোন সংখ্যাটা হবে, তার জন্য আমি একে x ধরলাম। তাহলে 1-এর 2 যোগ x ইজিক্যাল টু 3-এর 2, এটা উল্টে গেলে 3-এর 2 হয়ে যাবে। ইমপ্লাইজ x ইজিক্যাল টু 3-এর 2 বিয়োগ 1-এর 2 সমান সমান, নিচে লসাগু 2 হলো, 3 বিয়োগ 1 ইজিক্যাল টু 2/2 সমান সমান 1। অতএব 1-এর 2-এর সাথে 1 যোগ করলে 2-এর 3-এর অনন্যক পাওয়া যাবে। 1-এর 2 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল 3a² প্লাস 8a প্লাস 4 এবং একটি সংখ্যা 3a প্লাস 2 হলে অপর সংখ্যাটি কত হবে। গুণফল বলে দিয়েছে দুটো সংখ্যার 3a² প্লাস 8a প্লাস 4, একটি সংখ্যা বলেছে 3a প্লাস 2, তাহলে অপর সংখ্যা সমান কি হবে, এই গুণফল ভাগ একটি সংখ্যা, তাহলে 3a² প্লাস 8a প্লাস 4 ভাগ 3a প্লাস 2। কেন লিখলাম দেখো, আমরা জানি 2 গুণ 3 সমান 6, একটা সংখ্যা 2 আর একটা সংখ্যা কি জানি না এবং তাদের গুণফল 6, তাহলে আমরা কি বের করব, x ইজিক্যাল টু, মানে এই সংখ্যাটা তো আমি জানি না, তাহলে x ধরে নিয়েছি, তাহলে x ইজিক্যাল টু 6 ভাগ 2 সমান সমান 3। তাহলে দেখো এখানে পেলাম কি, যে 2 এর সাথে 3 গুণ করে 6 পাচ্ছি। তো এরকম দেখো এই উপরে যে সংখ্যামালাটা দেওয়া আছে এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। কোন নিয়মে করব, মধ্যপদের সহগ বিশ্লেষণ করে করব। তাহলে ওখানে আমাদের নিয়ম কি ছিল, যে চলরাশিটা যেটা থাকবে তার স্কোয়ার টার্মে, মানে এখানে চলরাশি a আছে, তাহলে a স্কোয়ার টার্ম, a স্কোয়ারের সাথে কি আছে 3, সেই সহগ ইন্টু যে ধ্রুবক পদ থাকে তাদের গুণফল বের করবো। প্রথমে কত পেলাম, 12। এবার এই 12-র উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 6 12, 2 3 6। এবার কি করব, যে উৎপাদকগুলো আমরা পেলাম তাদেরকে গুণ করে যোগ বিয়োগ করে আমাদের এই মধ্যপদের সহগ, মধ্যপদ আমাদের 8-এ, তার সহগ কি 8, এই 8 আনতে হবে। তাহলে দেখো যদি আমি করি 3 গুণ 2 যোগ 2, তাহলে 6 যোগ 2 সমান সমান 8 পাচ্ছি। তার মানে 8কে আমরা লিখবো 6 যোগ 2 হিসাবে। তাহলে লিখবো 3a² প্লাস 6 প্লাস 2 ইন্টু a প্লাস 4 বাই 3a প্লাস 2 ইজিক্যাল টু 3a² প্লাস 6a প্লাস 2a প্লাস 4 বাই 3a প্লাস 2। এবার কি করব, প্রথম দুটো পদ থেকে কিছু কমন দিয়ে লিখবো। দেখো a কমন আছে আর দেখো 3 কমন আছে, তাহলে 3a কমন দিলাম। তাহলে এখানে থাকলো a প্লাস 2, এই শেষ দুটো থেকে দেখো কমন যাবে 2, কমন দিলে পড়ে থাকছে a প্লাস 2, নিচে তো আছে 3a প্লাস 2। এবার আমি উপরটা থেকে কি লিখতে পারি, দেখো দুটো পদই a প্লাস 2 কমন, তাহলে a প্লাস 2 কমন দিলাম। আর কত পড়ে থাকলো 3a প্লাস 2, এই 3a প্লাস 2, নিচেতে আছে আমার 3a প্লাস 2, এটা কেটে দিতে পারলাম, ইজিক্যাল টু তাহলে কত পেলাম, a প্লাস 2। অতএব অপর সংখ্যাটি হবে a প্লাস 2। 1-এর 3-এরটা দেখো, AB সামান্তরিকের ABC কোণ 60 ডিগ্রি হলে BCD কোণের মান কত হবে। ABCD একটা সামান্তরিক আঁকলাম, এর ABC কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি, আমাকে এই BCD কোণটার মান জিজ্ঞাসা করেছে। আমরা কি জানি, সামান্তরিকের বিপরীত কোণগুলো মান সমান, তার মানে ABC কোণ, এই কোণের বিপরীত কোণ কোনটা, ADC কোণ, তার মানে এই কোণটার মান আর এই কোণটার মান সমান হবে 60 ডিগ্রি। আমি এটাকে x ধরে নিলাম, এই কোণটার মান আমরা জানি না, আমি এটাকে x ধরে নিলাম, x ডিগ্রি। এবার তাহলে এর বিপরীত কোণ কোনটা, এই কোণটা, তাহলে এই কোণটার মানও x ডিগ্রি হবে। আমরা আর একটা কথা কি জানি, যে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে ABCD সামান্তরিকের কোণ ABC
যোগ কোণ বিসিডি যোগ কোণ সিডিএ যোগ কোণ ডিএবি ইজিক্যাল টু কত 360 ডিগ্রি ইমপ্লাইজ। এবার কোণের মানগুলো বসাবো। এবিসি কোণের মান বলে দিয়েছে 60 ডিগ্রি, বিসিডি কোণের মান ধরে নিয়েছি এক্স ডিগ্রি, সিডিএ কোণ মানে এই কোণটা বি কোণের অপোজিট কোণ, তাহলে এরও মান 60 ডিগ্রি, ডিএবি কোণ মানে এই কোণটা এর অপোজিট, এর এক্স ডিগ্রি, এর যদি এক্স ডিগ্রি হয় তাহলে এরও এক্স ডিগ্রি হবে, এক্স ডিগ্রি ইজিক্যাল টু 360 ডিগ্রি ইমপ্লাইজ এক্স প্লাস এক্স, তাহলে 2x ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 60 ডিগ্রি 120 ডিগ্রি ইজিক্যাল টু 360 ডিগ্রি ইমপ্লাইজ 2x ডিগ্রি ইজিক্যাল টু, এটাকে দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে 120 ডিগ্রি ইজিক্যাল টু কত হলো তাহলে 240 ডিগ্রি, এক্স ডিগ্রি ইজিক্যাল টু তাহলে কত হবে 240 ডিগ্রি বাই 2 সমান 120 ডিগ্রি। অতএব এক্স ডি তাহলে এক্স ডিগ্রি মানে কোন কোণের মান, এই বিসিডি কোণের মানটা, অতএব বিসিডি কোণ সমান 120 ডিগ্রি। নেক্সট 4 নম্বর, এবি সরলরেখার ওপর ওসি রেখাংশ দণ্ডায়মান, এ ও সি কোণ সমান 2BOC হলে এ ও সি এর মান নির্ণয় করো। বলে দিয়েছে এবি একটা সরলরেখাংশ, ওসি একটা এর ওপরে রশ্মি দণ্ডায়মান, তাহলে এটা হচ্ছে এওসি কোণ আর এইটা হচ্ছে বিওসি কোণ বা সিওবি কোণ যাই বলবে। এবি একটা তো সরলরেখা, আমরা জানি সরলরেখার উপর একটা কোণের মান কত হয় 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এ ও সি কোণ যোগ সি ও বি কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে লিখব যেহেতু এবি একটি সরলরেখা সুতরাং এ ও সি কোণ যোগ সি ও বি কোণ বা বি ও সি কোণ যেটা খুশি লিখতে লেখা যেতে পারে 180 ডিগ্রি ইমপ্লাইজ এ ও সি কোণ সমান যদি বের করি তাহলে কত পাবো 180 ডিগ্রি বিয়োগ সি ও বি কোণ, বা এটা লিখতে পারি 180 ডিগ্রি বিয়োগ বি ও সি কোণ, সি বি ও সি কোণ যেটা সি ও বি কোণে সেটা আমাদের কোণ মানে যে বিন্দুতে কোণটা উৎপন্ন হচ্ছে তাকে মাঝে রাখতে হবে, বাকি দুটো পয়েন্ট আমি পয়েন্টের প্লেস আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখন আমাদের বলে দিয়েছে প্রশ্নানুসারে এ ও সি কোণ সমান 2BOC কোণ। এবার এ ও সি কোণের মান কত দেখো 180 ডিগ্রি মাইনাস বিওসি কোণ, তাহলে এটা আমি এখানে বসাবো এ ও সি এর জায়গায় 180 ডিগ্রি মাইনাস বিওসি কোণ ইজিক্যাল টু 2BOC কোণ, পাশে ব্র্যাকেটে লিখে দেবো 1 থেকে এ ও সি এর মান বসিয়ে পাই ইমপ্লাইজ, তাহলে 180 ডিগ্রি ইজিক্যাল টু এটা এদিকে নিয়ে চলে গেলে কত হবে 3BOC কোণ ইমপ্লাইজ বিওসি কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি ভাগ 3 ইজিক্যাল টু 60 ডিগ্রি। বিওসি কোণের মান কত পেলাম 60 ডিগ্রি, আমাদের জানতে চাইছে এওসি কোণের মান কত, অতএব কোণ এওসি ইজিক্যাল টু 2BOC ইজিক্যাল টু 2 ইন্টু 60 ডিগ্রি ইজিক্যাল টু 120 ডিগ্রি। ওকে, নেক্সট 2-এর কোশ্চেনটা দেখো, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার, ওই মাঠের ভিতরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, প্রতি বর্গমিটারে 95 টাকা হিসাবে রাস্তা বাধাই করতে মোট কত খরচ হবে। 2-এর থেকে দুটো প্রশ্ন আছে, প্রশ্নমান হচ্ছে 2 করে। আয়তাকার একটা মাঠ আছে, দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার, এর ভিতরের রাস্তা আছে 3 মিটার চওড়া, মানে এদিকে 3 মিটার এদিকে 3 মিটার, প্রতিদিকে 3 মিটার করে চওড়া রাস্তাটা। বলেছে রাস্তা বাঁধাই করতে কত টাকা খরচ হবে, তার মানে রাস্তা বাঁধাই করতে হবে মানে ওই অঞ্চলটা ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে তো আমরা বাঁধাই করার খরচ নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আমরা ওই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করবো, তার জন্য কি করব, এই বাইরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করব আর এই ভিতরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করব, দিয়ে দুটোর পার্থক্য নির্ণয় করব, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথমে মাঠের দৈর্ঘ্য 40 মিটার, মাঠের প্রস্থ 20 মিটার, অতএব মাঠের ক্ষেত্রফল 40 গুণ 20 বর্গমিটার ইজিক্যাল টু 800 বর্গমিটার। এবার কি করব, রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য,
তাহলে 40 বিয়োগ 2 গুণ 3 এত মিটার ইজিক্যাল টু 40 বিয়োগ 6 মিটার ইজিক্যাল টু 34 মিটার। রাস্তা বাদে মাঠের প্রস্থ সমান 20 বিয়োগ একইভাবে 2 গুণ 3 মিটার ইজিক্যাল টু 20 বিয়োগ 6 মিটার ইজিক্যাল টু 14 মিটার। অতএব রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল হবে 34 গুণ 14 বর্গ মিটার ইজিক্যাল টু এটা গুণ করলে হবে 476 বর্গ মিটার। তাহলে বাইরের অংশ ক্ষেত্রফল পেয়েছি 800, ভেতরের অংশ ক্ষেত্রফল পেয়েছি 476। অতএব রাস্তার ক্ষেত্রফল ইজিক্যাল টু 800 বিয়োগ 476 বর্গ মিটার ইজিক্যাল টু 324 বর্গ মিটার। এখন বলেছে প্রতি বর্গ মিটারের রাস্তা বাঁধাই করতে খরচ হয় 95 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে? 1 বর্গ মিটারে রাস্তা বাঁধাই করতে খরচ হয় 95 টাকা। অর্থাৎ 324 বর্গ মিটারে রাস্তা বাঁধাই করতে খরচ হবে 324 গুণ 95 টাকা ইজিক্যাল টু এটা গুণ করলে হবে 30,780 টাকা। অতএব রাস্তা বাঁধাই করতে মোট খরচ হবে 30,780 টাকা। যে কোশ্চেনটা 2x + 1/3x = 2 হলে 27x এর কিউব প্লাস 1/8x এর কিউবের মান কত? এই ইকুয়েশনটার উভয় দিকে 3 এর 2 দিয়ে গুণ করব। তাহলে কি পাবো দেখো, 3 এর 2 ইন্টু 2x + 1/3x = 3 এর 2 ইন্টু 2। যেহেতু বাঁ দিকে গুণ করেছি আমাকে ডান দিকেও গুণ করতে হবে। ইমপ্লাইজ 3/2 ইন্টু 2x প্লাস 3/2 ইন্টু 1/3x = 2 2 ক্যান্সেল 3 ইমপ্লাইজ 2 2 ক্যান্সেল, তাহলে এটা হলো 3x প্লাস এখানে দেখো 3 3 ক্যান্সেল, তাহলে হলো 1/2x = 3। আমাকে মান জানতে চাইছে 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব। আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, দেখো 3x এর হোল কিউব প্লাস 1/2x এর হোল কিউব, মানে আমার a কিউব প্লাস b কিউব, যেখানে a হচ্ছে 3x আর b হচ্ছে 1/2x। তাহলে এটা a কিউব প্লাস b কিউবের সূত্রে ভাঙবো, তাহলে হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মানে 3x এর হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার 1/2x এর হোল স্কোয়ার মাইনাস a ইন্টু b ইজিক্যাল টু 3x + 1/2x এর মান আমরা এখানে পেয়েছি দেখো 3 ইন্টু এবার 3x স্কোয়ার প্লাস 1/2x স্কোয়ার এর মান তো আমরা জানি না, তাহলে এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। আর এখানে দেখো x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এইটার মান আমরা নির্ণয় করব। কি করে করব? এখান থেকে করব। 3x প্লাস 1/2x যদি হোল স্কোয়ার করি তাহলে এদিকে 3-এরও হোল স্কোয়ার করব, 3-এরও স্কোয়ার করব। এটা তাহলে স্কোয়ারে ভাঙলে 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 1/2x = 9 implies 9x square plus 1/4x square = plus x cancel 2 2 cancel 3 = 9 implies 9x square plus 1/4x square = 9 minus 3 = 6। 3x এর হোল স্কোয়ার মানে তো 9x স্কোয়ার প্লাস 1/2x এর হোল স্কোয়ার মানে 1/4x স্কোয়ার মাইনাস 3 এর 2 = 3 ইন্টু 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার মান দেখো আমি এখানে পেয়েছি 6 ইন্টু তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে 6 মাইনাস 3 এর 2 = 3 গুণ এটা বিয়োগ করব, তাহলে এটা হচ্ছে 2 6 2 12 3 = 3 ইন্টু 9/2 সমান সমান 27/2 13 পূর্ণ 1 এর 2। অতএব 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব এর মান হলো 13 পূর্ণ 1 এর 2। নেক্সট 3 এর প্রশ্ন দেখো,
চাঁদার সাহায্যে 72 ডিগ্রি ও 108 ডিগ্রি কোণগুলি অঙ্কন করো। ওই সন্নিহিত কোণদ্বয় কী ধরনের? এটাকে দুটো প্রশ্ন আছে, যে কোনো একটা প্রশ্ন করতে হবে তোমাদের। প্রশ্ন মান 4। প্রথমে আমি একটা সরলরেখাংশ টেনে নিচ্ছি, নাম দিলাম এ বি। প্রথমে বলেছে 72 ডিগ্রি, দেখো এখানে 70, তাহলে আর 2 ঘর আগে এখানে হচ্ছে 72। এই কোণটার নাম দিলাম এম। আর বলেছে 108 ডিগ্রি, 108 ডিগ্রি বলেছে, তাহলে দেখো এটা 105 আর 3 ঘর, মানে এখানে হচ্ছে 108। তাহলে এই কোণটার মান হচ্ছে 108 ডিগ্রি। এটাকে নাম দিচ্ছি আর। চাঁদার সাহায্যে দুটি সন্নিহিত কোণ অঙ্কন করলাম, যেখানে কোণ এম এ বি ইজিক্যাল টু 72 ডিগ্রি ও কোণ এম এ আর ইজিক্যাল টু 108 ডিগ্রি। পরে আমাদের জানতে চাইছে কোণ দুটো কী ধরনের কোণ। দেখো এই কোণ দুটো সমষ্টি করলে, মানে কোণ দুটির মানের সমষ্টি বাহাত্তর ডিগ্রি যোগ 108 ডিগ্রি ইজিক্যাল টু কত? 180 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি এই সন্নিহিত কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। সুতরাং এই সন্নিহিত কোণদ্বয় পরস্পর সম্পূরক কোণ। 3 অথবা প্রশ্নটা দেখো, নিচের তালিকায় তথ্যটির পাইচিত্র তৈরি করো। পছন্দের বিষয় বলে দিয়েছে গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। আর গান কতজন পছন্দ করে, কবিতা কতজন পছন্দ করে, এরকম করে সবার পছন্দের সংখ্যাটা বলে দিয়েছে। প্রশ্নটা সমাধান করার জন্য আমি একটা ছক করে নিয়েছি, যেখানে 4টে ঘর রেখেছি। পছন্দের বিষয়, ছাত্র সংখ্যা, ভগ্নাংশ, বৃত্তকলা, কেন্দ্রীয় কোণ। এবার ভগ্নাংশ নির্ণয় করতে হবে। ভগ্নাংশ নির্ণয় করার সময় আমাদের মোট সংখ্যাটা লাগে। এখানে ছাত্র সংখ্যা দিচ্ছি, তাহলে মোট ছাত্র সংখ্যা লাগবে, সেটা আমাদের বলে দেওয়া না, আমাদের নির্ণয় করতে হবে। তাহলে মোট ছাত্র সংখ্যা ইজিক্যাল টু 20 যোগ 25 যোগ 27 যোগ 28 যোগ 20 এতজন ইজিক্যাল টু 120 জন। তাহলে 20/120, 2 6 12, তাহলে হচ্ছে 1/6 অংশ। বৃত্তকলা কেন্দ্রীয় কোণ, তাহলে 1/6 গুণ 360 ডিগ্রি, যেহেতু একটা বৃত্তীয় কোণের মান 360 ইজিক্যাল টু 60 ডিগ্রি। কবিতা পছন্দ করে 25 জন, তাহলে কত অংশ পছন্দ করে দেখব। 5 5 25, 5 2 10, 5 4 20, তাহলে 5 24 এত অংশ পছন্দ করে। কেন্দ্রীয় কোণের মান, তাহলে 5 24 গুণ 360 ডিগ্রি। 6 4 24, 6 6 36 0, 4 15 60, তাহলে 15 5 75 ডিগ্রি। নেক্সট, নাচ 27 জন পছন্দ করে, তাহলে ভগ্নাংশ নির্ণয় করার সময় 27/120, 3 9 27, 3 4 12 0, 9 40 অংশ পছন্দ করে। এদিকে তাহলে 9 40 গুণ 360 ডিগ্রি, 0 0 ক্যান্সেল, 9 4 9 4 9 36, তাহলে 9 9 81 ডিগ্রি। তারপরে নাটক পছন্দ করে 28 জন, তাহলে কত অংশ বের করার জন্য 28/120, 4 7 28, 4 3 12 0, তাহলে 7 30, এখানে হচ্ছে 7 30 গুণ 360 ডিগ্রি কেন্দ্রিক কোণ, 3 12 36, তাহলে 7 12 84 ডিগ্রি। তারপর হচ্ছে ছবি আঁকা, এটা পছন্দ করে 20 জন, তাহলে 20/120 অংশ নির্ণয় করার সময় 2 6 12, তাহলে 1/6 অংশ, তাহলে এটা হবে 1/6 গুণ 360 ডিগ্রি ইজিক্যাল টু 60 ডিগ্রি। তাহলে আমাদের বৃত্তকলা কেন্দ্রিক কোণ পেয়ে গেছি। এবার আমরা পাইচিত্র আঁকবো। তার জন্য প্রথমে একটা বৃত্ত এঁকে নেবো, আর বৃত্তের কেন্দ্র থেকে পরিধির ওপর একটা ব্যাসার্ধ টানবো। একটা বৃত্ত এঁকে নিয়েছি। এবার দেখো, গান পছন্দ করে, তার সেখানে বৃত্তকলা কেন্দ্রিক কোণ 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি গানের জন্য। তারপরে আছে কবিতা 75 ডিগ্রি।
এখানে দেখো 70, এটা 75। কবিতা। নেক্সট দেখো নাচের জন্য 81 ডিগ্রি কেন্দ্রীয় কোণ, 81 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি এখানে এক ঘর এগিয়ে, এটা হচ্ছে নাচ। নেক্সট দেখো নাটক, তার জন্য 84 ডিগ্রি কেন্দ্রীয় কোণ, 80, 85, তাহলে 85 এগিয়ে এক ঘর 84, এটাকে নাটক। একটা বৃত্তকলা পড়ে আছে, আমাদের এখানেও একটা মান পড়ে আছে 60 ডিগ্রি, এটাই 60 ডিগ্রি হবে, তাও তোমরা একবার চাঁদার সাহায্যে মেপে দেখে নিও, ঠিক আছে। তাহলে লিখে দেবো, পাশের চিত্রটি হলো প্রদত্ত তথ্যের পাই চিত্র। তোমরা অঙ্কের শেষে এই লাইনটা নিচেতে লিখে দেবে, ঠিক আছে, পাশে লিখবে না, নিচে লিখবে, তখন এই পাশের কথাটার বদলে লিখবে উপরে চিত্রটি হলো প্রদত্ত তথ্যের পাই চিত্র। পরের প্রশ্ন কি বলেছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো, যে কোনো একটি, দুটো প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটা করতে হবে। প্রশ্ন মান 3। আমি এক্স স্কোয়ারের পাশেই ওয়াই স্কোয়ারটাকে লিখবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2y, তার মানে শুধুমাত্র ওয়াই স্কোয়ারটাকে সামনে নিয়ে এসেছি, বাকি যা ছিল লিখে দিয়েছি। এবার এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর লাস্টের এই দুটো টার্ম থেকে আমি দেখো -2 যদি কমন নিই, তাহলে আমি পাচ্ছি এক্স প্লাস ওয়াই। এখন আমাদের টোটাল দুটো পদ, এই একটা আর এই একটা, দেখো দুটো পদ থেকে এক্স প্লাস ওয়াইটা কমন, তাহলে আমি এক্স প্লাস ওয়াই কমন দিলাম, ইন্টু তাহলে কত পড়ে থাকছে এখানে এক্স মাইনাস ওয়াই -2। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 2। নেক্সট 4-এর 2-টাও লিখে নিয়েছি, তোমাদের এখানে যে কোনো একটাই করতে বলেছে, আমি দুটি সলভ করে দিচ্ছি। প্রথমে দেখো এম কিউব প্লাস এন কিউব, তাহলে একে আমি কিউবের ফর্মুলায় ভাঙবো, এম প্লাস এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম ইন্টু, এখানে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে আমি এটাকে লিখতে পারি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন প্লাস এন ইন্টু এম প্লাস এনের হোল স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি এম প্লাস এন ইন্টু এম প্লাস এন। আমাদের এখন টোটাল 3টে পদ, এটা এটা এটা, প্রতিটাতেই দেখো কমন এম প্লাস এন, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, আমি তাহলে এম প্লাস এন 3টে থেকে কমন দেব। তাহলে বাকিটা আমার যেটা পড়ে থাকো সেটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, এটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম প্লাস এন কমন দিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে মাইনাস এম ইন্টু এম মাইনাস এন। এখানে দেখো এম প্লাস এন কমন দিচ্ছি, তাহলে কত পড়ে থাকছে প্লাস এন ইন্টু এম প্লাস এন ইজিক্যাল টু এম প্লাস এন, এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার মাইনাস এম ইন্টু এম এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এম ইন্টু এন প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। এখানে দেখো মাইনাস এম এন, এখানে দেখো প্লাস এম এন, এখানে প্লাস এম এন, দুটোর মধ্যে যে কোনো একটা, আমি এইটা ক্যান্সেল করলাম, তাহলে আমার একটা পড়ে থাকলো, এটা পড়ে থাকছে, তাহলে এখানে হচ্ছে এম এন প্লাস 2n স্কোয়ার, যেহেতু এখানে একটা এখানে একটা, তাহলে 2n স্কোয়ার এম প্লাস এন। এবার দেখো এখানে এম এন আর এখানে 2n স্কোয়ার, তাহলে দুটো থেকে এন কমন আছে, দেখো আমি এন কমন দিয়ে লিখলাম, তাহলে এখানে এম প্লাস 2n ইজিক্যাল টু লিখলাম, প্রথমেই এন দিলাম, তারপরে এম প্লাস এন ইন্টু এম প্লাস 2n। অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই এম কিউব প্লাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস n ইন্টু এম প্লাস এন এর হোল স্কোয়ার ইজিক্যাল টু n ইন্টু এম প্লাস এন ইন্টু এম প্লাস 2n। তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 7টা সলভ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো এটা, আর বুঝতে না পারলে কোথাও কিছু অসুবিধা হলে আমাকে জানিও, আমি হেল্প করার চেষ্টা করব, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।